আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আমিন। আজকে সিম্পল একটি টি-শার্ট ডিজাইন করব। কথা না বাড়িয়ে চলুন ডিজাইন শুরু করি। প্রথমেই আমরা পেন টুলের সাহায্যে একটা শেপ তৈরি করে নিব। আমরা একটা শেপের অর্ধেকটা আঁকলাম। এই স্ট্রোক প্যানেল, এটা আমরা এই কর্নারগুলো রাউন্ড করে দিব এখান থেকে। এখন দেখেন রাউন্ড হয়ে গেছে। এই শেপটাকে 5 পিক্সেল করে দিলাম স্ট্রোকটা। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এখন এটা একটা শেপ। আমরা এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, একটা কপি করব। একটা কপি হয়ে গেছে। এখন এই দুটাকে ধরে এখানে এনে দিব। তো আমরা এই দুটাকে ধরবো, ধরে অ্যালাইন করে দিই সোজাসুজি। এখন এই দুটাকে ধরে শেপ বিল্ডার টুলটা নিব, এটা মাইনাস করে দিব, অল্টার চেপে ধরে এটাও মাইনাস করে দিব এবং এটাও মাইনাস করে দিব, এই বাড়তি অংশটা মাইনাস করে দিব। এখন এই দুইটাকে ধরবো, প্যাথ ফাইন্ডার টুল থেকে ইউনাইট। এখন এই দুইটা মিলে একটা শেপ হয়ে গেছে। একটা শেপ আঁকি, এটা একটা কালার দিয়ে দিই, আপাতত অন্য একটা কালার। অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক, দুইটাকে ধরবো, শেপ বিল্ডার টুল থেকে এটা মাইনাস করে দিব। এখন এই মাঝখানের যে শেপটা আছে, মাঝখানের শেপটাকে ধরবো, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1, এটাকে আমরা 10 পিক্সেল আছে আর একটু বাড়িয়ে দিব হালকা করে, 20 পিক্সেল করে দিলাম। ওকে, এবং এটাকে আমরা স্ট্রোক করে দিব, স্ট্রোক। এখন দেখেন বাইরেও একটা শেপ তৈরি হয়েছে। এই শেপটাকে আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব, 15 পিক্সেল করে দিলাম। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে, এখন এটা এক্সপ্যান্ড করে দিছি। এখন আমরা চাইলে এই মাঝখানে শেপটা সরাই রাখতে পারি। এখানে এটাকে কালো করে দিব। তো আমরা দুইটা শেপ তৈরি করে ফেললাম। নেক্সট হলো আমরা ভিতরে আরেকটা শেপ তৈরি করব। এটা করার জন্য পেন টুলটা নিব, একটা শেপ আঁকলাম। বাইরের শেপটা আলাদা করে রাখি। এখন এই দুইটাকে ধরবো, ধরে শেপ বিল্ডার টুলটা নিব, নিয়ে এটা মাইনাস করে দেব, মাইনাস করে দিলাম। এটা নিয়ে এসে এখানে অ্যালাইন করে দিই। আমরা ভিতরে একটা শেপ আঁকলাম। আমাদের কিছু প্রয়োজনীয় ভেক্টর আছে, লাগবে, আমরা নিয়ে আসি এগুলো। এখানে একটা টেক্সট দিব এই জায়গায়, এই জন্য বরিশাল কলেজ লেখা আছে। আমরা বরিশাল এবং কলেজ দুটাকে আলাদা করব। এটার ফন্ট পরিবর্তন করে দিব। একটা শেপ আঁকলাম, এটা নিচে নিয়ে আসি এখানে। এটার মাঝখানে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা পয়েন্ট আঁকবো। এই জায়গায় মাঝামাঝি একটা পয়েন্ট আঁকলাম। এখন ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে একটু উপরে উঠাই দিব, ঠিক আছে। আর একটু নিচে নামাই দিই, বেশি উঠে গেছে। ওকে, এই দুটাকে অ্যালাইন করে দিই, এটা আর এটা অ্যালাইন করে দিই সোজাসুজি, ঠিক আছে। এখন আমরা বরিশাল লেখাটাকে এখানে দিব। তো এটা এই শেপটা অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্টে দিয়ে দিব, যেন ওই বরিশাল লেখাটা নিচে থাকে। অবজেক্ট থেকে ইনভলভ ডিস্টর্ট,
অবজেক্ট থেকে envelope distort make with top object। ঠিক আছে, এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব। এখানে এটা একটু উপরে উঠাই দিতে পারি, বরিশালের এই পয়েন্টটা একটু উপরে উঠাই দিতে হবে। এখানে যে কলেজ লেখাটা আছে এটা দিব, এটা আপাতত সাদা করে দেই আর একটু ছোট করে দেই, এবং ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক আর একটু বাকিয়ে দিই হালকা করে। এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ঘুরাই দিলাম, এখানে দিয়ে একটা। এটাকে একটু এই পাশে নিয়ে আসি, আর একটা কপি করবো। এটার রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, আর একটা কপি আমরা এই পাশে দিব। তো এই দুইটা অ্যালাইন করে দিই। এই রিবনটাকে আগে একটু অপাসিটিটা কমায় দিই, এই দুটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে, এটা অপাসিটিটা কমায় দিই, তাহলে আমি কাজ করতে সুবিধা পাবো। অপাসিটি কমায় দিলাম, ওকে। এখন পেন টুলটা নিব, এই দুটাকে ধরবো, ট্রান্সপারেন্সি ওপেন করে পেন টুলটা নিব, নিয়ে এখান থেকে এটার উপর দিয়ে নিয়ে আসবো। এখন দেখেন এটা মুছে গেছে, বের হয়ে আসি, এটা অপাসিটিটা আবার বাড়িয়ে দিই। মুছে গেলেও বোঝা যাচ্ছে না যে এটা একসাথে লেগে গেছে, ভিতর থেকে দেখা যাচ্ছে না, কিন্তু এই যে পাশটা আরেকটু সুন্দর করা লাগবে। এই জন্য কি করতে হবে, এই বাইরের শেপটাকে ধরবো, অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ, এই প্রিভিউটা অন করে দিব, 20 পিক্সেল আছে এটা কমিয়ে দিব, আমরা এটাকে 5 পিক্সেল করে দিব, ওকে। এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব এবং এই রিবনগুলোকে ধরবো, এইখানে পেস্ট করে দিব কন্ট্রোল এক্স। এখন দেখেন, এখন কিন্তু মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে, একটা কাট পড়ছে এখানে। তো আমরা এখানে স্টার দিয়ে দিব, স্টারে কি ওকে, একটা স্টার রাখলাম, এটাকে এখানে দেব একটা, এটাকে আপাতত সাদা করে দেই তাহলে বোঝা যাবে, আর একটা দেব এখানে, আর একটা ছোট করে। এখন আমরা স্টার দুটাকে ধরবো, কালো করে দিব, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব, আবার এই রিবনটাকে ধরবো, এখানে পেস্ট করব, কন্ট্রোল এফ, ঠিক আছে। এখন দেখেন সুন্দর একটা কাট পড়ছে, আমাদের রিবনের কাজ শেষ। এখন আমরা যে দুইটা ভেক্টর আনছিলাম, এই ভেক্টর দুইটাকে নিয়ে আসবো এখানে, এটাকে পিওর কালো করে দিব। এখন এটাকে একটা কপি করব, রাইট ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট প্রিভিউ অন কপি, দুটা কপি করলাম, এখানে রাখি 2021 বড় করে দেই। এটাকে ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক, এখান থেকে এই অপশনটা বেছে নেব, এটা উপর নিচে দুই দিকে বড় হবে। তিরিশ করে দিলাম, ওকে। এটা একটু ছোট করে দেই, ওকে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এই যে ন্যাশনাল কলেজ লিগ,
এই লেখাটাকে আমরা এখানে দিব। এখানে দিব, এটা কপি করি কন্ট্রোল সি দিয়ে, টাইপ অন পাথ টুলটা নেই, এখানে একটা ক্লিক করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এটার ফন্ট দিব হলো একাডেমিক M54, এটা এটার ফন্ট সাইজ ছোট করে দিব। এটাকে আরেকটা কপি করে এই পাশে অল্টা চেপে ধরে এখানে আমরা ডিজাইনের স্বার্থে যে কোনো একটা লেখা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনারা পছন্দ মতো যে কোনো লেখা দিতে পারেন। আরেকটি কথা হলো এই ডিজাইনটি হলো একটি কপি ডিজাইন, এই কনসেপ্টটি আমার না, আমি জাস্ট আপনাদেরকে ডিজাইনটি করে দেখালাম। তো আশা করছি এই ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আশা করছি আপনারা টি শার্ট ডিজাইন নিয়ে অনেক কিছুই শিখতে পারবেন। তো আমরা এখানে আরেকটা স্টার দিয়ে দিই, খালি খালি লাগতেছে জায়গাটা, এটা একটা কপি করে এখানে একটা ছোট করে দিই। আজকের এই টি শার্ট ডিজাইন টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।